আমি যাচ্ছি ওদের মাদিনীর মতো, পাগলিনীর মতো ছুটতে ছুটতে গিয়ে যাই না কুরুক্ষেত্রে মাঠে দর্শন দিয়েছি। কোথায় আমার দুর্যোধন? ওরে দুর্যোধন, একবারে ডাকে না বাবা মামা বলে, একবারে মা বলে ডাক, একবারে গলা জড়িয়ে ধরে আমায় মা বলে ডাকে বাবা। কোথায় সেই দুর্যোধন? দেখতে পেলাম সেই অদূরে, ওই তো ভীষ্মমতিমান সরসজ্জায় পড়ে আছে ওদের মাদিনীর মতো, পাগলিনীর মতো ছুটতে ছুটতে গেলাম সেই ভীষ্মদেবের কাছে। পারলে না, তুমি পারলে না, তবে কি তুমি শেষ রক্ষা করতে পারলে না এই সিংহাসন? কোথায় আমার দুঃশাসন? কোথায় আমার সেই দুর্যোধন? ওরে দুর্যোধন কত শত মাথা মুন্ডু ধর গড়াগড়ি খাচ্ছে, একবার বল মা বলে না। এই তো সেই অভিমন্যু, যার মামা শ্রীকৃষ্ণ ভগবান, যার মামা ভগবান। ওরে মামা হয়েও আজ তোকে ছাড়েনি, তোর মা কি ভুলে গেছে বাবা? তোকে কাজলের ফোঁটা দিতে তোর মা কি ভুলে গেছে? তোকে কাজল পড়াতে একেবারে যা ঘরে ফিরে মাঝেতে ওরে অপেক্ষায় বসে আছে। আমি সেই পুত্র হারানো কাঙালিনী, অনাথিনী, পাগলিনী, আমি সেই গান্ধারী জননী। এমতো অবস্থায় আমি ছুটতে ছুটতে গেলাম কুরুক্ষেত্রের আমি মাতা আর ওই আমি ছুটি পাগলিনীর বেশে অবস্থায় আমার কিবা কর্ম হলো। আমি দেখতে পেলাম কত শত আজ পড়ে আছে তারা, বল রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছে, রক্ত গঙ্গা বয়ে গেছে। এমতো অবস্থায় দেখছি ঈশান কোণ থেকে কে যেন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু শব্দে নুপুরে ধ্বনি আমার কানের আওয়াজে শুনতে পেলাম, আমার কানের মাঝে শুনতে পেলাম, এই নুপুরের ধ্বনি কে বাজালো এমতই অবস্থায় দেখছি সেই ঈশান কোণ থেকে নুপুরের ধ্বনি আমার কানের মাঝখানে। কে এখানে? কে? কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওরে কৃষ্ণ, আজ যুদ্ধ শেষ হয়ে গেছে, আপন আপন সকলে শিবিরে ফিরে চলে গেছে ঘরে। যুদ্ধের শেষে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায় বাবা? সেই ঈশান কোণে নিম্ন বৃক্ষের তলা নিচে, তাই তো? এই জায়গায় দেখাশোনা করে আমাকে বলছে কি মা, তুমি এসে আমাকে বলছে যুদ্ধের মূলে কে? বলো এই জায়গায় আলোচনায়, এই জায়গায় আজ আমাদের কথাবার্তা। বলছে মা, এই যুদ্ধের মূলে কে বা? তুমি কথাটা জানাই যাবা, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়েছে, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, এটা কে মূলে কে? না তিনি কলম দিয়েছেন কোথায়? না সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ, তাই না? তাহলে যুদ্ধের মূলে কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তাহলে সকল কারণের কারণ যদি কৃষ্ণ হয়, তাহলে এই যে যুদ্ধ হয়েছে কি গো বাবা, এই যে যুদ্ধে সকলে নিধন হয়েছে, যুদ্ধ লেগেছে, যুদ্ধ শেষ হয়েছে, মারা গিয়েছে, তাহলে সকল কারণের কারণটা কে? সেই কৃষ্ণ। আর যদি বলো যে না আমি এই সকল কারণের কারণম নয়, তাহলে তোমাকে ওই বাণীখানা তোমাকে কাটতে হবে। তাহলে তোমাকে ওই বাণীটা কেটে দিতে হবে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে এ যুদ্ধের মূলে ওরে কৃষ্ণ তুই আমায় দোষ দিস না, এ যুদ্ধের মূল্য হচ্ছে তুই। ভালো করে দেখ গা, কি গো বাবা, ভালো করে দেখ গা, এ যুদ্ধের মূল্য হচ্ছে তুই।
আর তা না হলে এ কলম তুমি কেটে দাও, তাহলে বুঝবো তুমি যুদ্ধের মূলে নও। আমরা যার ইচ্ছা ছাড়া কৃষ্ণময় যদি জগতে হলো, যার ইচ্ছা ছাড়া আমরা এক পাও এদিক ওদিক চলতে পারি না, নাড়াচাড়া করতে পারি না, এমনকি গাছের একটা পাতা পর্যন্ত তার ইশারা ছাড়া নড়তে পারে না। সকল কারণে যদি তুই হোস, তাহলে যুদ্ধের মূলে তুই। তবে বলতে বলতে চলে আমার কাছে গায়ে আমায় বলে বাঁকা ধারি, এখন এলে তাই বলে ৯৯টা ছেলে তোমার মা গো আগে মারা গেল, তখন কেন আসনি মায়া মাই ভুললে বলো, দুর্যোধন যে গেল মারায় অমনি চলে আসো, কেন আগে আসনি বলো আমায় ভাগ করে কৃষ্ণ। আমি ইচ্ছা করলে আসতে পারতাম তোরে জানাই। মায়ের কাছে সকল সন্তান সমান। আগে আমার ৯৯টা সন্তান মারা গেছে, ও মা আমি আসিনি কেন? আজ দুর্যোধন মারা গেল এলাম কেন? তবে কি দুর্যোধন আমার একা ছেলে আর বাকি ৯৯টি আমার ছেলে নয়? না, মায়ের কাছে তার সন্তান সকলে সমান। কথাই বলে কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। আমি যে মা, আমি যে জননী, আমি যে সেই গর্ভধারিণী, আমার কাছে সকল সন্তান সমান। তবে কৃষ্ণ আমার মনে হয় তুই ভুলে গেছিস, এই যুদ্ধ যখন আরম্ভ হয়, যুদ্ধে আরম্ভতে কিছু শর্ত ছিল। কি শর্ত? যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে, কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ চলবে, ততক্ষণ পর্যন্ত এই কুরুক্ষেত্রে মাঠে নারী প্রবেশ নিষেধ ছিল না। 18টা শর্তের মাঝখানে এ শর্ত আছে, যতক্ষণ পর্যন্ত কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ চলবে, এই ধর্মযুদ্ধ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত নারী প্রবেশ নিষেধ। আমি সেই প্রতিজ্ঞা, আমি সেই সত্য শুধু কেবল পালন করেছি। যখন আমার দুঃশাসন মারা যায়, রুমকে মারা যায়, এক একটা করে ছেলে মারা যায়, আমি পাষাণ চাপিয়ে আমি শুধু কেঁদে গেছি, কিন্তু আমার সম কষ্টই হয়েছে। কিন্তু প্রবেশ নিষেধ বলে আমি সেই জন্য আসিনি। আর দুর্যোধন মারা গেছে, তাও আমি কুরুক্ষেত্রে মাঠে এসেছি কখন? রাত 12টার পরে, রাত্রি দ্বিপ্রহর বেলা। রাত 12টা পার হয়ে গেলে সেই দিনটা থাকে না, থাকে? তাহলে 18 দিন পার হয়ে গিয়েছে, রাত 12টার পরে আজ আমি কুরুক্ষেত্রে মাঠে এসেছি, তাহলে আমি সত্য পালন করেছি। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না। কৃষ্ণ বোঝে না, কৃষ্ণ বোঝে না, বোঝো না, তুমি বোঝো না। ওরে যা বোঝো না তাই বলো, বোঝো না, তুমি বোঝো না, যা বোঝো না তাই বলো। বলতে বলতে আর এক কথায় আমার শোধা, বলতে বলতে আর এক কথা আমাকে শোধা। বলতে বলতে আর এক কথায় আমার শোধা হয়। আগে আমায় বলে শোনো মা তোমারে জানাই, বলে এই সিংহাসনে দেখো যুধিষ্ঠির হলো, তোমার ছেলে দুর্যোধনায় বসে বসিল। ওরে আমার কৃষ্ণ ধরে তোরে জানা নাই, বাবা যদি হয় গো রাজা ছেলে হবে তাই। জনগণের রাজায় আমায় সাজাইয়া দিল, যারে নামে হলো দেখো কর্ণ রাজা বল, আমি অঙ্গরাজ্য দান করি গো।
দেখো করেছিল মানিকে আমার ছেলে যে হচ্ছে দুর্যোধন, কর্ণকে অঙ্গরাজ্য দান করে তাকে সেই রাজা করেছে, তাই না? তাহলে রাজা যদি কেউ না হয় তাহলে অপরকে কেউ কি রাজা করতে পারে? সে যদি রাজা না হয় তাহলে অপরকে কি কখন রাজা করতে পারে? না কোনো রাজ্য দান করতে পারে। তাহলে এ রাজ্যের রাজাকে নামায় সাজিয়েছে জনগণ, সাজিয়েছে প্রজারা, তাই না? তাই আমি রাজা। আমার বাবা যদি রাজা হয় সেই হিসাবে আমিও রাজা, আর আমাকে সাজিয়েছে জনগণ, তাই আমি ওরে সেজেছি 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 আমি তোমার কাছে তাই বলেছি। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন, আমার আর একখানা কথাই আমায় বলিল এখন, আগে আমায় বলে শোনো আগে বলে গান্ধারী তুমি শুনে যাও, তোমার আর একটা নামে আমি শুনতে গো পাই, ওরে গিরিরা নামে আগে তোমাকে গো বলে, কি কারণে এই নামে বলো আজকে ধরে? হ্যাঁ, গান্ধারীকে বলে গিরিরা। এ নামে আমি ধরেছি কেন? এ নাম আমায় দিয়েছে কে? না ওই গিরিরাজার জামাই দিয়েছে। আমি শিবের উপাসনা করি, শিবকে বড় ভালোবাসি, আমি শিব ভক্ত, তাই সেই গিরিরাজের জামাই হচ্ছে সেই শিব, তাই সেই জন্য সেই গিরিরাজা তিনি দেখলেন আমার জামাইয়ের এত ভক্ত, পরম ভক্ত, তাই তিনি সেই জন্য আমাকে নাম দিয়েছেন গিরিরা, তাই আমি গিরিরা নাম ধারণ করেছি। বলছে তুমি যাকে যাও অভিশাপ দাও, যাকে যা সাপ দাও সেই সাপ ফুলে যায়, মিথ্যা যায় না। কার বলে বলিয়ান? আমি ভোলানাথের বলে বলিয়ান হয়েছি, কারণ তিনি হলেন আমার ধ্যান, তিনি হলেন আমার জ্ঞান, তিনি হলেন আমার আরাধ্যা দেবতা, তাই আমি সেই ভোলানাথের, বাবা ভোলানাথের শিবের বরে আজ বলিয়ান হয়ে আমি যাকে যা বলি সে বল মিথ্যা হয় না, মিথ্যা হয় না, মিথ্যা হয় না, মিথ্যা হয় না, ওরে কাজ মিথ্যা হয় না, হয় না, ওরে আর এক কথা শুনতে এই রায় আসর মাঝে আমি শুনলাম আজকে কৃষ্ণের মুখে আজ পরম সুখে আমায় বলে গান্ধারী মা জননী ভালো, তোমার শত পুত্র বধূ সাথে নিয়ে তুমি চলো। শত পুত্র বধূকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ, দেখতে পেলাম তার সঙ্গে আরো 5টা নারী, তাই তো বাবা? তাহলে ওই 5টা নারীকে, সেগুলো হচ্ছে আমার ওই 5টা নারীকে জানো, তৃতীয় পেতে যে মরুদেব পঞ্চভূত, আমার 100টা পুত্রবধূ যাচ্ছে, আর তার সঙ্গে সেই পঞ্চভূত আমার সঙ্গে যাচ্ছে। তাহলে 105টা, 1 হাত মানুষ আর 100 হাত দাঁড়িয়ে নাকি গো? সেটা কে? ওইটা কে বলো? ওটা হচ্ছে সেই কাল, যাকে বলা হয় কাল। 1 হাত মানুষ তার 100 হাত দাঁড়িয়ে, সে হচ্ছে কাল। আজ আমার সঙ্গে সেই জনা যাচ্ছে, সেই জনা যাচ্ছে, দেখো সাথে করে নিয়ে যাচ্ছে জনা যা। হরি বল, হরি বল, হরি বল। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল। আমি এবার তোমায় কিছু শুধাইব বলো, আমি এবার
শুধাইব বলো তোমার যা বলার ছিল অল্পে মিটে যায় আমি এবার কিছু তোমায় শুধাইব তাই কৃষ্ণ রে ও যেমন আমাকে কিছু জিজ্ঞাসা করেছে আমিও তো কিছু জিজ্ঞাসা করব কৃষ্ণ হচ্ছেন পরমে বৈষ্ণব আজ আমি কৃষ্ণকে তুই বলছি কেন বলছি না যে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আমি হচ্ছি ওর মা তাই না সেই সম্পর্কের কথা বলে গিয়েছে আমার যা কুন্তির হচ্ছে ভাইপো তাহলে আমারও ভাইপো পিসিমা আবার একদিকে দেখতে গেলে আমার ছেলে দুর্যোধন ওই দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে সাম্যের বিবাহ হয়েছে তাহলে সেই সম্পর্কে দেখতে গেলে আমি হলাম তার মায়ের মা তাহলে হলাম আমি তার মা তাহলে আমি আজকে হলাম তার মা ও হলো আজকে আমার সন্তান সম তখন আমি তুইও বলতে পারি দরকার হলে কানে ধরেও শাসন করতে পারি নাকি সে অধিকার আজ আমার আছে তাহলে কৃষ্ণ হলো পরমে বৈষ্ণব আসতে কৃষ্ণ হচ্ছে পরমে বৈষ্ণব বৈষ্ণবের শিরোমণি হলো কে না কৃষ্ণ তাহলে সেখানে সে রক্ত মাখেও না রক্ত খাইও না রক্ত ছুঁয়েও না তাই তো কাঠা বলি নরবলি কোনো বলিতেই সে থাকে না যে জন্য পরম বৈষ্ণব হয় কিন্তু কুরুক্ষেত্রে মাঠে আজকে সকলে নিধন হয়েছে রক্ত গঙ্গায় প্লাবিত হচ্ছে রক্ত গঙ্গায় প্লাবিত হচ্ছে দেখতে পেলাম কৃষ্ণ বৈষ্ণবের শিরোমণি হয়ে পরমে বৈষ্ণবে হয়ে আজকে হাতে পায়ে রক্ত মেখে দাঁড়িয়ে আছে বলো তুমি কেমন বৈষ্ণব যে বৈষ্ণব রক্ত ছয় না রক্ত মাখে না যে খাই না সেই বৈষ্ণব আজকে হাতে পায়ে রক্ত মেখে এই রক্ত নদীতে আজকে কেন দাঁড়িয়ে আছে আমার জানতে বাসনা জানতে বাসনা সর্ব জায়গায় করলে সাহায্য ওই না তুমি ধন পাণ্ডব মাথার মনে জানেন তাই এখন পঞ্চ পাণ্ডবকে সর্বদাই সর্ব জায়গায় তুমি সাহায্য করেছো করেনি ভালো করে দেখবেন লক্ষ্য করে কৃষ্ণ সর্বদাই সর্ব জায়গায় পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করেছে সব জায়গায় সাহায্য করলে বলো পাশা খেলায় সাহায্য করলে না কেন যদি পাশা খেলায় সাহায্য করতে তাহলে পাণ্ডবগণ যদি জিতে যেত আজকে বিজয়ী হতো তাহলে এত মারামারি হতো না এত কাটাকাটি হতো না ফাটাফাটি হতো না আজ কুরুক্ষেত্র যুদ্ধ হতো না আজ রক্ত গঙ্গা হয়ে যেত না বলো সব জায়গায় সাহায্য করলে পাশা খেলায় সাহায্য করলে না কেন দ্বিতীয় কথা গেল এই কুরুক্ষেত্রের মাঠে 18 খানি সেনা তাই না আমার বেটা দুর্যোধনকেও দিয়েছিল 7 অক্ষয়িনী সেনা তাইনি দিয়েছিল তাহলে হে কৃষ্ণ আমি বুঝতে পারি না তুমি 18 অক্ষয়িনী সেনা 7 অক্ষয়িনী নারায়ণী সেনা আমি বুঝতে পারি না তুমি বলো 1 অক্ষ হেনি সমান কত বোঝা গেল 18 অক্ষয়িনী সেনা দিয়েছিলে আমার বেটাকে 7 অক্ষয়িনী নারায়ণী সেনা তা তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো 1 অক্ষ হেনি সমান কত একটু আলোচনা করো এই তিনটে কথা আমি তোমার কাছে দাবি রাখলাম আর এই যুদ্ধের মূলে কে সেটা তুমি ভালো করে বিচার করে দেখো এই যুদ্ধের মূলে কে জায়গায় জায়গায় এসব কথা নাই প্রয়োজন আগে ধর্ম যুদ্ধ শুনলাম এখন আমার ধর্ম হবে এই যুদ্ধে অধর্ম না হয় সত্যিকারের ধর্ম কি করেছ নিশ্চয়
এক এক করে বলে আগে তোমার কাছে যাব, কিন্তু বাবা সময় বাবা বেশি নাই কো হলো, তাই বলে এই পর্যন্ত প্রথম পালা জানি আমি সমাপ্ত করি, একবার বলুন হরি হরি। কারণ আমাদের কমিটি কাকা বাবুরা বলেছেন পালা একটু ছোট ছোট হবে, তাতে দুবারের জায়গায় তিনবার হোক। যাক, এই পর্যন্ত বলে আমার প্রথম পালা এখানে সমাপ্ত করি। চলাবেলার পথে ভুল ভ্রান্ত হলে নিজ জ্ঞানে ক্ষমা করবেন। যত আছেন মা জনী আরেকবার যাবার বেলায় আরেকবার দিন উচ্চ স্বরে উলুধ্বনি হৃদয় গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে কাঁদে বকার কাছে সে কি আছে কাছে, আমি কার কাছে কেঁদে জোড়াব জীবন। আমি কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। কাঁদে বকার কাছে সুখে যারাই আছে গেলে তাদের কাছে, সুখে যারাই আছে গেলে তাদের কাছে, সে কি বুঝিবে দুঃখে জনার মন। কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। মুখে দেখে তো বুঝে বলে কথা, এমন দরদি পাবো বলো মুখে দেখে তো বুঝে বলে কথা, এমন দরদি পাবো বলো কোথা। সমুদ্রকে না হইলে বেকার বোঝে ব্যথা, সমুদ্রকে না হইলে বেকার বোঝে ব্যথা। ব্যথার বেশি মেলে না তো একজন, কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব জীবন। কাঁদে বকার কাছে এবারে সুখে যারাই আছে গেলে তাদের কাছে, সে কি বুঝিবে দুঃখে জনার মন। কাঁদে বকার কাছে সে কে আছে কাছে, কার কাছে কেঁদে জোড়াব